প্রিয় মুসলমান, পর্দার অন্তরালের আমার মা, এই জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে তুমি এখনো পর্যন্ত কোনো কান্নাকাটি করো নাই। জীবনের গুনাহগুলোর জন্য এখনো পর্যন্ত আমার আল্লাহ তাআলার দরবারে তওবা করো নাই। আমি আমার এই বরুড়া থানার শালুকিয়া সহ এই জান্নাতের বাগান মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছেন, সকল মুরব্বী বাবা, সকল যুব সমাজ এবং আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, জীবনে যত গুনাহ করেন না কেন, এই গুনাহগুলোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তওবা, এই তওবা যদি করতে পারেন গো, আমার আল্লাহ তাআলা এই তওবার কারণে আপনাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেবে। কিন্তু দুনিয়ার পাপী বান্দার অভাব নাই। পাপী বান্দা পাপ করতে করতে তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই তওবা যদি গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তাআলা একটা বান্দার ডাকের মধ্যে 70 বার করে সাড়া দেয়। 70 বার। হে বান্দা, আল্লাহ শুধু বলতে থাকে, কে আছো গুনাহগার, আমি আল্লাহকে তোমার গুনার জন্য ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা ক্ষমা করে দিব। আমি জানি না আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন কিনা। জানেননি এই তওবাকারীকে আমার আল্লাহ তাআলা কত পছন্দ করেন। দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে এক প্রকারের বান্দা হলো তওবাকারী বান্দা। আমার আল্লাহ তাআলা ওই তওবাকারী বান্দাটারে বড় পছন্দ করে। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি নামক দামেস্কের একজন বসবাসকারী নিষ্পাপ বান্দা, উনি বলেন, আমি আমার জানা মতে কোনোদিন কোনো গুনার কাজ করি নাই, কিন্তু একদিন আমি রাস্তা দিয়ে হাঁটার পথে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম রাস্তার মধ্যে একটা পিঁপড়া আমার পায়ের তলার মধ্যে পড়ে গেছে। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম, ও আল্লাহ, আমি তো একটা জীবকে সৃষ্টি করার মতো আমার কোনো ক্ষমতা নাই। আমার পায়ের তালুর সাথে চাপা খায় একটা পিঁপড়া মারা গেছে। ও আল্লাহ, আমি মুহসিন বড় গুনাহগার। আল্লাহ গো, আপনি আমি মুহসিনের তওবা কবুল করেন। হযরত মুহসিন এমন ভাবে কান্না করে দামেস্ক এলাকার বহু ওলামায়ে কেরাম আইসা মুহসিনরে বলে, মুহসিন, তোমার মত এত বুজুর্গ, তোমার মত একজন মুহসিন বান্দা, সলে বান্দা আমরা কোনোদিন দেখি নাই যে নাকি একটা পিঁপড়া পায়ের নিচে পড়ে মারা যাওয়ার কারণে আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করে। বয়স অনেক হয়ে গেছে রে মুহসিন, এত কান্না করো না, সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হযরত মুহসিনের বয়স তখন ছিল মাত্র 24 বছর। হযরত মুহসিন বলেন, আমার 24 বছর বয়স থেকে আমি আমার ইন্তেকালের আগ পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে শুধু তওবা করেছি, আল্লাহ তাআলার কাছে শুধু প্রায়শ্চিত্ত করেছি, আল্লাহ তাআলার কাছে শুধু নিজেকে ছোট করেছি, আর বলেছি, আল্লাহ, আমি এই গুনাহটা যদি মাফ না করাইতে পারি, আল্লাহ গো, আমি কিন্তু তোমার কাছে গুনাহগার এবং লজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। হযরত মুহসিন যখন ইন্তেকাল করলে এলাকার মানুষ বলে, একটা বান্দা দেখেছি যে মাত্র একটা পিঁপড়াকে পায়ের নিচে ফালায়া মারার কারণে সারা জীবন পর্যন্ত শুধু আল্লাহর কাছে কান্না করেছে। আমার এই বরুড়ার শালুকিয়ার মানুষ, আপনারা জবাব দেন, পিঁপড়া মারা না শুধু, এর চাইতে বড় বড় গুনাহ আমাদের জীবনে আছে না নাই? আসতে বলতেছে, মনে হয় আপনারা সবাই বুজুর্গ, বলেন গুনাহ আছে না নাই? একটা পিঁপড়া মাইরাও যদি আল্লাহর বান্দাটা সারা জীবন এভাবে কাঁদতে পারে, আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর কাছে কান্দি না। কান্দো হে পর্দার অন্তরালের মা, হে যুবক ভাই, হে আমার মুরব্বী বাবা, কান্দো কান্দো। আল্লাহর দরবারে যত কান্না করবা, আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। আল্লাহর কাছে যত কান্না করবা, আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। কারণ তুমি জানোনি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন, তোমার সম্পদ কোনো কিছু আমার আল্লাহর কাছে পছন্দ না। আমার আল্লাহর কাছে শুধু পছন্দ
বন্ধ তোমার চোখের পানিগুলা। জানো নি রে শালুকিয়ার মানুষ, তোমার চোখের পানি যখন মাটির মধ্যে পড়ে, তওবা করার সময় যখন তুমি আল্লাহর কাছে কান্দো, ওই মাটির মধ্যে পানিটা পড়ার সাথে সাথে আমার আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। এমন একটা আমলের কথা বলতেছি যে আমল করলে আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। হে মানুষ, কোন দিন তুমি বুঝবা তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবা, কান্না করবা? তুমি চোখের পানি ফালাইবানি, একটা বার আজকের মাহফিলে ওয়াদা করো, মুরব্বীরা বয়স তো অনেক হয়ে গেছে, কোন দিন কানবেন, কোন দিন আল্লাহর কাছে তওবা করবেন? যে গুনাহ করছেন এই গুনাহ নিয়ে তো আল্লাহর কাছে মুখ দেখানোর মতো আপনার সেই সুযোগ নাই। মুরব্বী বাবা, লুকে লুকে আমরার কত গুনাহ হয়ে গেছে রে আব্বা। যুবক ভাই রে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত গুনাহ করছো। মুরব্বীরা সংসার চালাইতে যায় স্ত্রীরে ফাঁকি দিয়া কত গুনাহ করছো। হে যুবক ভাই, সোশ্যাল মিডিয়ার যুগে আইসা মোবাইলের মাধ্যমে কত গুনায় তুমি লিপ্ত হয়ে গেছো। তোমার মা তোমার গুনার খবর জানে না রে, তোমার বাপ তোমার গুনার খবর জানে না। তুমি এই গুনাহ লইয়া কেমনে আমার মনিবের দরবারে দাঁড়াইবা? তোমার কি একটা বার মাথার ভিতরে আসে না? একবার কি তোমার দেমাগে দেয় না? হে পর্দার অন্তরালের মা গো, স্বামী ঘরে থাকার সত্ত্বেও কত পরপুরুষের সাথে কথা বলছো, রাস্তাঘাটে চলাফেরা করছো, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছ, কত কত পাপ তুমি করছো তুমি নিজেও জানো না। আজকের যুগে আইসা কত পুরুষ কত মহিলা সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে কত বড় বড় গুনার মধ্যে জড়িত হয়ে গেছ। তুমি আমার আল্লাহ তাআলার সৃষ্টি, তুমি একবারও কি চিন্তা করলা না তুমি সৃষ্টি হওয়ার পরে কেমনে স্রষ্টার কাছে তোমার মুখ দেখাইবা? আমি বলতে চাই, সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে মুখ দেখানোর মতো যোগ্যতা অর্জন করার জন্য গভীর রাত্রে বিছানার মধ্যে তাহাজ্জুদে কান্না করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দার কান্নাকাটিগুলা কবুল করে তোমার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বানায়া লইব। এই বান্দার দলেরা মনটা নরম করে দিয়ে তওবার হালে বসে যাও। হযরত মোহসেন রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এলাকার বুজুর্গ আলেম রাইসা বলে, এই এলাকার মানুষ এমন একজন ব্যক্তির আমরা জানাজাতে উপস্থিত হয়ে গেছি গো, যিনি মাত্র একটা ছোট গুনার জন্য আল্লাহর কাছে সারা জীবন কান্না করতে করতে ইন্তেকালের আগে ওনার চোখটা একবার অন্ধ হয়ে গেছে। আরে কি কান্না করো, চোখের পানিও তো তোমাদের বের হয় না। আরে কান্না তো আমাদের আসেই না, কান্না আসবে কেমন? আমাদের সিনাটা একবারে শক্ত পাথরের মতো হয়ে গেছে, আমাদের রুহটা একবারে শক্ত হয়ে গেছে, আমাদের চোখের পানি আসে না। আর হযরতে মোহসেন রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে ওনার একবারে কলবটা একবারে ঠান্ডা, কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। হযরতে মোহসেনের ইন্তেকালের পরে উলামায়ে কেরাম বলে, এমন একজন মোহসেন বান্দার ইন্তেকালের জানাজার নামাজে উপস্থিত হওয়ার কারণে আমরা কিন্তু একজন ভাগ্যবান বান্দা আমাদেরকে দাবি করি। তো বড় বড় বুজুর্গ আলেমে দিনও তো আছে, বড় বড় বুজুর্গ হক্কানি ব্যক্তিত্ব আছে, ওনারা বলেন আমরা মুরাকাবা করতে লাগলাম, যেই ব্যক্তি ওনার 24 বছর বয়স থেকে এভাবে কান্নাকাটি করে ওনার জীবন কাটাইছে, এই বান্দাটা তো কোনো সাধারণ বান্দা হতে পারে না। চলো আমরা এই বান্দাটা ইন্তেকাল করার পরে কোন হালে আছে আমরা একটু যাচাই করার চেষ্টা করি। এলাকার বুজুর্গরা বলে, আমরা যাচাই বাছাই করে দেখলাম এই বান্দাটারে আমার আল্লাহ তাআলা জান্নাতের পানির ফোয়ারার পাশে একটা ঘর বানিয়ে দিছে, বান্দা সেখানে বসে বসে জান্নাতীদেরকে পানি পান করায়। চিন্তা করে দেখেন আমার বড়রা শালুকিয়ার মানুষ, জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যা জান্নাতের শরাব মানুষরা পান করায়, একমাত্র তওবা করার কারণে, তওবা একমাত্র আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কারণে
আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার কারণে আমরা সবাই গুনাহগার দাবি কইরা জীবনের গুনার জন্য মুহাব্বতে আল্লাহকে স্মরণ করার দরকার আমাদের সবার আছে না নাই? যাদের জবান আছে আমার তাদের কাছে দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে একটু স্মরণ করবেন, চোখটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করবেন, আপনার কলবটা আপনার পীর মুর্শিদের দিকে মুতাজ্জ করে দিবেন। পীর মুর্শিদের কলবটা যার যার পীরের তরিকার কলবের দিকে মুতাজ্জ হয়ে যাবে। আর ওই তরিকতের পীর মাশায়েখের কলবটা আমার মদিনার নবীর রওজা মুবারকের সাথে একটা কানেকশন হয়া আল্লাহ নামের ধাক্কার সাথে সাথে আপনার আমার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে।